সিএএ ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সিএএ এর সঙ্গে এনআরসির কোনো যোগ নেই এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার সংস্থান নয়, হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করবেন না সেটা বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। মমতা হয়তো অনুপ্রবেশকারী ও শরণার্থীদের মধ্যে পার্থক্য বোঝেন না, দেশের সুরক্ষার ইস্যু নিয়ে রাজনীতি করছেন মমতা। তোষণের রাজনীতি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বাংলায় লাগাতার অনুপ্রবেশ হচ্ছে, সংবাদ সংস্থার সাক্ষাৎকারে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, সিএএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অমিত শাহের। দেখো, একটি ন্যাশনাল নিউজ এজেন্সি তাদেরকে বিশেষ সাক্ষাৎকারে অমিত শাহ জানালেন যে এই রাজ্যে একটা বিভাজনের চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন ক্ষেত্রে এই সিএএ নিয়ে, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভুল ব্যাখ্যা করছেন, অপব্যাখ্যা করা হচ্ছে, ভুল বোঝানোর একটা চেষ্টা করা হচ্ছে, বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে হিন্দু মুসলিমে। কিন্তু এমন কোনো বিষয়ই নেই এবং এটা একটা স্বচ্ছ আইন এবং এটা প্রকৃত যাদের নাগরিকত্ব দরকার তাদের জন্য এই আইন। ফলে এই আইন নিয়ে একেবারে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, বিভাজনের রাজনীতি করা হচ্ছে এবং লোকসভা নির্বাচনের মুখে একের পর এক যখন ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে তখন সেগুলোকে ধামাচাপা দেওয়া হচ্ছে, মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সরাসরি বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন তিনি। লোকসভা নির্বাচনের আগে আমরা জানি যে উত্তাপ বেড়ে উঠেছে, বারে বারে প্রধানমন্ত্রী ছুটে আসছেন, কখনো অমিত শাহ ছুটে আসছেন। এরই মাঝে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয়েছে, দুদিন মাত্র হয়েছে সবে, আবেদনপত্র খোলা রয়েছে, একে একে আবেদনও চলছে, মতুয়া গড়ে একটা উচ্ছ্বাসের পরিবেশ আবহ বাংলায়। ঠিক সেই সময় আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই জানিয়েছিলেন যে তিনি এই আইনের বিরোধিতা করবেন এবং সর্বপ্রথম দল হিসেবে তৃণমূল কংগ্রেস এটা বিরোধিতা করবে। ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বেশ, ধন্যবাদ সুচারু। সংবাদ সংস্থার সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান যে সিএতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার সংস্থান নয়, এই নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিরোধী নেতা নেত্রীদের তোপ দেখেছেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শাণী স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেন, হাত জোড় করে বলছি, রাজনীতি করবেন না, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সঙ্গে অবিচার করবেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শরণার্থী এবং অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্য বোঝেন না বলেও কটাক্ষ করেন অমিত শাহ। দেশে সিএএ চালু করে বিজেপি ভোটের আগে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে সিএএ একটা ললিপপ, সারা দুনিয়া যেভাবে নাগরিকত্ব দেয় সেই নিয়মকে অবলম্বন করার পরামর্শ মুখ্যমন্ত্রীর। এরপরেই আজ সংবাদ সংস্থার সাক্ষাৎকারে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মমতা হয়তো অনুপ্রবেশকারী ও শরণার্থীদের মধ্যে পার্থক্য বোঝেন না, দেশের সুরক্ষার ইস্যু নিয়ে রাজনীতি করছেন মমতা। বাংলায় লাগাতার অনুপ্রবেশ হচ্ছে, এমনই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিএএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অমিত শাহের। আমরা দেখেছিলাম সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে একেবারে কটাক্ষ করেছিলেন এবং বলেছিলেন, আমি বাংলায় থাকতে কখনোই সিএএ এবং এনআরসি করতে দেব না। সিএএ এর সঙ্গে এনআরসি যুক্ত রয়েছে, সিএএ ও এনআরসির কোনো যোগাযোগ নেই বললেন অমিত শাহ। সিএএ নাগরিকত্ব কেড়ে নেওয়ার সংস্থান নয়, হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করবেন না, বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। মমতা হয়তো অনুপ্রবেশকারী ও শরণার্থীদের মধ্যে পার্থক্য বোঝেন না। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত। সিএএ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অমিত শাহ। মমতা হয়তো অনুপ্রবেশকারী ও শরণার্থীর মধ্যে পার্থক্য বোঝেন না, দেশের সুরক্ষার ইস্যু নিয়ে রাজনীতি করছেন মমতা। বাংলায় লাগাতার অনুপ্রবেশ হচ্ছেন, এই বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, সবই পরস্পর বিরোধী কথা অমিত শাহ বলেছেন এবং অনেকটা হচ্ছে তিনি বুঝতে পেরেছেন সিএএ করে চাল গলেনি এবং শীতে বিপরীত হয়েছে, তাই জন্য এইসব এলোমেলো কথা বলেছেন। আমি কয়েকটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিই। যদি দেশের সুরক্ষার জন্য সিএএ চালু করে থাকেন, তর্কের খাতিরেও যদি ধরে নি, তাহলে অমিত শাহ দপ্তর এই রুল ফ্রেমিং এ 5 বছর নিলেন কেন? এর প্রশ্নের উত্তর কে দেবে অমিত শাহ ছাড়া? 2019-এর যে আইন, তারপর রুল ফ্রেমিং করতে 5 বছর নিলেন, লোকসভায় পেশ করলেন না,
ঠিক নির্বাচনের আগে নোটিফিকেশন করে কেন জারি করতে হলো? যদি দেশের সুরক্ষার সঙ্গে যুক্ত থাকে এই ইস্যু, আসলে তিনি রাজনীতি করতে চেয়েছেন, ভোট রাজনীতি করতে চেয়েছেন, এই নিয়ে কারুর মনে সন্দেহ নেই। এই টাইমিংটাই সব থেকে বড় কথা। দ্বিতীয় কথা, শরণার্থী এবং অনুপ্রবেশকারী, শরণার্থীদের জন্য আমাদের এখানে আমরা সব সময় দরজা খুলে রেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় দরজা খুলে রেখেছে, কিন্তু অনুপ্রবেশকারীদের আটকানোর দায়িত্ব কার? আপনারা বলুন, জিজ্ঞেস করুন অমিত শাহকে। সেটা তো বর্ডার সিকিউরিটি ফোর্স, সেটা তো অমিত শাহর দায়িত্ব। ইন্টারন্যাশনাল বর্ডার, আন্তর্জাতিক যে সীমারেখা দেশের, সেটাকে পাহারা দেওয়ার দায়িত্ব কার? মমতা বন্দ্যোপাধ্যায় না অমিত শাহের? কেন নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন? অনুপ্রবেশকারী উনি বোঝেন না যে তফাৎটা কি উদ্বাস্তু আর অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারীদের আটকাতে যদি বিফল হন তাহলে সেই অপদার্থতা হচ্ছে অমিত শাহ দপ্তরের। আর এটা যেটা করা হয়েছে 1971 সালের পর থেকে 2014 সাল পর্যন্ত যারা এসে পৌঁছেছেন তাদের জন্য বলা হয়েছে, আপনি বলুন তো, আজকে যার ভোটার আইডি কার্ড আছে অমিত শাহ কি জবাব দেবেন? কারণ নির্বাচনী বিধির 16 নম্বর ধারায়, নির্বাচন বিধি যেটা আমাদের দেশের আছে সংবিধান মেনে, গণতন্ত্রের দেশ, নির্বাচন বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার 16 নম্বর ধারায় পরিষ্কার বলা হয়েছে যে ভোটার লিস্টে নাম থাকবে একমাত্র ভারতীয় নাগরিকদের। তাহলে কারুর যদি ভোটার লিস্টে নাম থাকে, ভোটার আইডি কার্ড থাকে, সে নাগরিক নয় তাহলে বলতে চাইছেন? আজকে 72 সালে যে মানুষটা এসছে সেই মানুষটার আজকে 10 বছর বয়সে যদি এসে থাকে তাহলে আজকে তার 62-63 বছর বয়স। সে তার ভোটার আইডি কার্ড আছে, আধার কার্ড আছে, সে চাকরি থেকে রিটায়ার করে পেনশন পাচ্ছে। আজকে সে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশনের প্রথমেই বলতে হবে আমি বৈধ নাগরিক নই। তাহলে তার ভোটার আইডি কার্ডই বা থাকবে কেন? আধার কার্ডই থাকবে কেন? রেশন থাকবে কেন? পেনশন পাবে কেন? তার ছেলে মেয়েদের কি অবস্থা হবে? অমিত শাহর কোনো জবাব আছে? আর সে এতদিন যে ভোট দিয়ে আসলো 16 নম্বর ধারা ভারতীয় নির্বাচন বিধি, তাহলে সেটা ভুল? অমিত শাহ লোকের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন যে ভারতীয় নির্বাচন বিধি, যে নির্বাচন বিধি অনুযায়ী এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তার 16 নম্বর ধারা আমরা মানি না? যে যারা ভোটার আইডি কার্ড আছে, ভোট যারা দেন তারা ভারতীয় নাগরিক নন? বলতে পারবেন? সাহস আছে? চ্যালেঞ্জ করছে অমিত শাহকে। এসব কাল গল্প আর ওই একটা টিভি চ্যানেলের সামনে শুধু ভোট রাজনীতি করে দেশকে উপকার করা যায় না। প্রত্যেকটা পদক্ষেপে দেশের অপকার করেছেন, দেশকে ভাগ করেছেন, ধর্মের ওপর ভাগ করেছেন। আর সিএএ করে আজকে বুঝতে পারছেন যে মানুষ তাদের বিপক্ষে চলে যাচ্ছে। কোন মানুষ সেটাকে অ্যাপ্লাই করবে না এই সিএএ মেনে। তার কারণ অ্যাপ্লিকেশন বা আবেদন পত্রের প্রথম কথাই হচ্ছে আমি বৈধ নাগরিক নই, এই স্বীকারোক্তি। তাহলে এই দেশে আছো কি করে? অনুপ্রবেশকারী হিসেবে? সেই প্রশ্ন উঠে যাবে। উনি তো মানুষকে অত্যাচারের কথা ভাবছেন। আর এটাও মনে করিয়ে দিই আপনাদের, অমিত শাহ মিটিং এ সেই বিখ্যাত উক্তি করেছিলেন, क्रोनोलॉजी थोड़ा समझ लीजिए, क्रोनोलॉजी पहले सीएए आएगा, उसका बाद आएगा एनआरसी। এটা আপনাদের কাছেও এই ফুটেজ আছে, আপনারা দেখান। আর আমরা বলছি, আমরাও জানি সিএএ, তারপরে এনআরসি, তারপরে খাঁচায় বন্দি মানুষ, যাকে বলা হয় ডিটেনশন ক্যাম্প, হিটলারের ডিটেনশন ক্যাম্প, মানুষ মারার ফন্দি আর কিছু মানুষকে বিতাড়নের ফন্দি। এই হিটলারি সরকারকে তাই জন্য জনগণ মেনে নেবে না। জয়প্রকাশ বাবু, অমিত শাহ বলেছেন সিএ আটকানোর কোনো ক্ষমতা নেই রাজ্য সরকারের, বিজেপি ক্ষমতায় এসে বাংলায় অনুপ্রবেশ বন্ধ করবে। শুনুন, সিএ প্রয়োগের কোনো ক্ষমতা নেই কেন্দ্রীয় সরকার, অমিত শাহ, নরেন্দ্র মোদীর। মানুষ অ্যাপ্লাই না করলে কি করবেন তারা? আপনারা কি মনে করেন একজন মানুষ যে 30 বছর 40 বছর ধরে এই দেশে আছে,
ভোট দেয়, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, সেই লোকটা এখন আবেদন করে ঘোষণা করবে প্রথমেই যে আমি বৈধ নাগরিক নই? কখনো এটা হতে পারে? এইসব আস্ফালন অমিত শাহর মুখে মানুষ এটাকে পরাজিত করবে। তাদের এই যে কুপরিকল্পনা বা ষড়যন্ত্র, মানুষ সেটাকে পরাজিত করবে। বেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। সিএ ইস্যুতে বিরোধীরা মিথ্যে রাজনীতি করছেন। পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি, সেই দিন আর খুব বেশি দেরি নয়। বিজেপি ক্ষমতায় এসে বাংলায় অনুপ্রবেশ বন্ধ করবে, মমতাকে নিশানা অমিত শাহ। মমতা হয়তো অনুপ্রবেশকারী ও শরণার্থীদের মধ্যে পার্থক্য বোঝেন না। দেশের সুরক্ষার ইস্যু নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় লাগাতার অনুপ্রবেশ হচ্ছে, সংবাদ সংস্থার সাক্ষাৎকারে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সঙ্গে অবিচার করবেন না, দেশের সুরক্ষা নিয়ে রাজনীতি করছেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত জোর করে বলছি, দয়া করে রাজনীতি করবেন না। বাংলায় লাগাতার অনুপ্রবেশ হচ্ছে, এমনই মন্তব্য করলেন অমিত শাহ। ভোটের আগে সিএ একটা ললিপপ, সারা দুনিয়া যেভাবে নাগরিকত্ব দেয় সেই নিয়মকে অবলম্বন করার পরামর্শ মুখ্যমন্ত্রীর। হাতিয়ার করলেন অসমের বিজেপি মুখ্যমন্ত্রীর মন্তব্যকেও। তার পাল্টা অমিত শাহ, তিনি বলেন মমতা হয়তো অনুপ্রবেশকারী ও শরণার্থীর মধ্যে পার্থক্য বোঝেন না।